এই মুহূর্তে আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। সমস্ত বঙ্গ জুড়ে এই মুহূর্তে কিন্তু তাপপ্রবাহ চলছে। এখনও পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং আগামী বেশ কয়েকদিন আমরা বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে আপডেট রয়েছে। তবে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী 8ই মে। এই মুহূর্তে ওয়েদার মডেল থেকে আমরা যে আপডেটটি পাচ্ছি সেই হিসেবে আগামী 8ই মে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং সেই আপডেট কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো। এবং প্রথমে আমরা দেখে নেব আগামী 72 ঘন্টা এবং তার পরবর্তী সময়ের কিছু চিত্র। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই মুহূর্তে আজ 25শে এপ্রিল 2024 যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তাপপ্রবাহ চলছে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের উত্তর পূর্ব অংশে এবং দক্ষিণ পূর্ব অংশে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। এবং তাছাড়া কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত আমরা মাঝে মধ্যে বরিশাল, লালমোহন, হাতিয়া এই সমস্ত স্থানের দিকেও দেখতে পাচ্ছি। ময়মনসিংহের দিকেও কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামী 72 ঘন্টাতে এবং তার পরবর্তী সময়েও। যদি আপনাদের বৃষ্টিপাতের পরিমাণটা দেখাই, আগামী 72 ঘন্টায় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারেই বৃষ্টিমুক্ত একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা কিন্তু যথেষ্ট রয়েছে, প্রায় 45 ডিগ্রির কাছাকাছি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে অনুভব করতে পারছি এবং উত্তরবঙ্গে তুলনামূলক কিছুটা কম রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রির ওপরেই তাপমাত্রা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আগামী 72 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চটকবাজার, সিলেট, চারখাই, জয়ন্তীপুর এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। খুবই হালকা ধরনের বৃষ্টিপাত ত্রিপুরাতেও হবে। এবং আগামী 10 দিনের আপডেট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া, পাথরঘাটা, চারফাসন, লালমোহন, মির্জাগঞ্জ, বাহারউদ্দিন, হাতিয়া এবং সম্পূর্ণ ত্রিপুরা, কুমিল্লা, সেনবাগ, ফটিকচারি উপজেলা, সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি, কখনো কখনো কিন্তু ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারবো। আগামী 10 দিনের আপডেট আপনাদের জানাচ্ছি এবং আগামী 10 দিনেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো জেলাতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে 10 দিনের পরবর্তীতে ওয়েদার মডেল জিএফএস থেকে আমরা একটা আপডেট পাচ্ছিলাম। সেই আপডেট অনুযায়ী কিন্তু আগামী 8ই মেতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারা দেখাচ্ছিল। আপনাদের সেই আপডেটটা একবার দেখাবো। তো চলে এসেছি ভেন্টু স্কাই ওয়েদার ম্যাপে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিএফএস মডেলের আগামী 8ই মে 2024-এর যে আপডেটটা রয়েছে, বিকেলের দিকে, দুপুরের পরবর্তী সময় বা বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দেখাচ্ছে এরা। বিশেষ করে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে পুরুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, কাঁথি, হলদিয়া, বারাসাত, রায়দিঘি, কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নৈহাটি, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, বহরমপুর, রামপুরহাট, দুমকা, এই যে সমস্ত স্থানগুলিতে আমরা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এটি আগামী 8ই মেতে এবং এরই সঙ্গে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এই যে এই 8ই মেতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও 5ই মে থেকেই আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। 5ই মেতেও আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই ওয়েদার মডেল দেখাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনা আমরা এই ওয়েদার মডেল থেকেই পাচ্ছি এবং আগামী 5ই মের আগে কিন্তু নয়। আগামী 5ই মের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলবে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং উত্তর পূর্বাংশে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে। হালকা মাঝারি, বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে। এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। এবার যদি আপনাদের সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েদার যে
রিপোর্ট রয়েছে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু কমলা সতর্কতা রয়েছে তাপপ্রবাহের ক্ষেত্রে, এবং আমরা দেখতে পাচ্ছি লাল সতর্কতাও দিয়েছে পশ্চিম বর্ধমান, এবং এদিকে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু লাল সতর্কতাও আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু তাপমাত্রা অত্যন্ত বেশি থাকতে চলেছে, এবং এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি সতর্কবার্তা দিয়ে দিয়েছে। এবং আমরা যদি পরবর্তীতে 26শে এপ্রিলে চলে যাই, তাহলে 26শে এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে এলাকাগুলি রয়েছে, এই যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই সমস্ত জেলাতে কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অত্যন্ত বেশি তাপমাত্রার কারণে কিন্তু এই সমস্ত স্থানে তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 27শে এপ্রিলে চলে যায়, 27শে এপ্রিলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে। এবং তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি 28শে এপ্রিলেও কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে, এবং 29শে এপ্রিলেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।